বন্ধুত্ব আজকের নয় বা হঠাৎ করে এই দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে তেমনটাও নয়। কয়েকটা সিনেমায় একসঙ্গে তারা কাজ করেছেন। দাঙ্গাল সিনেমা থেকেই দুজনের বন্ধুত্ব, তারপর একাধিক ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। তালিকায় রয়েছে লাল সিং চাড্ডা, লাপাতা লেডিসের মতো একাধিক সিনেমা। এতদিন পর দুজনকে আবারও দেখা গেল একান্তে, কোনো কাজের জায়গায় নয়, নিজের বাড়িতেই ডাকলেন বন্ধুকে। একেবারে ঘরোয়া রান্নায় দুজনেই সারলেন মধ্যাহ্নভোজ। নিজের বাড়িতে, নিজের স্টুডিওতে দীর্ঘক্ষণ চলে আড্ডা। দুই বন্ধু নিজেদের কাজের জায়গায় খ্যাতির শিরোনামে। এক বন্ধু হলেন সঙ্গীত জগতের আইকন, কারো কাছে তিনি হার্টথ্রব, কারো কাছে তিনি ক্রাশ, আবার কারো কাছে তিনি হলেন স্বয়ং ভগবান। তার এক একটা কনসার্টেই ছুটে যান ভক্তরা, সুরের সাগরে ডুব দেন। তার অটোগ্রাফ নেওয়ার জন্যই মুখিয়ে থাকেন ভক্তরা। তার গানে চোখের জল বাঁধ সাজে না, এমনই জাদু আছে তার গলায়, স্বয়ং যেন মা সরস্বতীর কৃপাধন্য তিনি। কিন্তু তিনি বরাবরই আড়ম্বর থেকে একটু দূরেই নিজেকে রাখতে পছন্দ করেন। তিনি আর কেউ নন, মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ সিং। শেষ কিছুদিন ধরেই অরিজিৎ সিং কিন্তু খবরের শিরোনামে। গত সপ্তাহে মঙ্গলবার সকলের প্রিয় অরিজিৎ সিং জানিয়েছেন যে তিনি আর প্লেব্যাক করবেন না। তার সঙ্গে সঙ্গেই ভক্তরা তো বেশ শোকে। সিনেমায় অরিজিতের গান মানেই তো দর্শকদের কানে এক আলাদা আরাম, আর সেই আরাম আর হবে না। গায়ক জানিয়েছেন তিনি ধ্রুপদী বা সক্রিয় মিউজিক বেশি করে করবেন এবার। সেই অরিজিতের বাড়িতে এবার দেখা গেল বলিউডের মেগা স্টার, বা বলা যেতে পারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। সুরের সম্রাট অরিজিতের বড় ভক্ত যে আমির খান, তার প্রমাণ আগেও মিলেছে। বিভিন্ন সময়ে আমির প্রকাশ্যেই অরিজিতের কণ্ঠের প্রশংসা করেছেন। একবার এমনই এক বিশেষ মুহূর্ত ধরা পড়ে যখন কোভিড-19 তহবিল সংগ্রহের জন্য বিশ্বনাথ আনন্দের সঙ্গে একটি সেলিব্রিটি দাবা ম্যাচে অংশ নিয়েছিলেন আমির ও অরিজিৎ। খেলা শেষ হওয়ার পর সকলে বক্তব্য রাখার সময় আসে। অরিজিৎ কথা বলতে শুরু করলেই তাকে থামিয়ে দেন আমির। হাসতে হাসতে আমির বলেন, এটা চলবে না। বিস্মিত অরিজিৎ জানতে চান, তাহলে কিভাবে চলবে? উত্তরে আমির স্পষ্ট বলেন, এক দু লাইন গান গাইতেই হবে। তখন বুঝেই যান অরিজিৎ গান ছাড়া তার নিস্তার নেই। তিনি আমিরকে জিজ্ঞাসা করেন কোন গানটি শুনতে চান। আমির জানান তার প্রিয় গান এ দিল হ্যায় মুশকিল। দুজনের মধ্যে বন্ধুত্বের এরকম নানান ক্লিপ সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরতে দেখা যায়। এবার সেই অরিজিতের বাড়িতেই পা রাখলেন আমির খান। সঙ্গে অরিজিতের জন্য উপহার স্বরূপ নিয়ে আসেন লাল শালুতে মোড়া পান। অন্যদিকে আমিরের জন্য অরিজিতের বাড়িতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। মেনু কি ছিল বলুন তো? একেবারেই বাঙালি আনায় মোড়া ছিল মেনু। ছিল বাটার নান, মিক্সড ভেজ, ভাত, পনির, বাটার চিকেন, মটন কষা। দুপুরে অরিজিতের স্টুডিওর ছাদে ঘুড়িও ওড়ান আমির খান। একেবারে হালকা মেজাজে সময় কাটান দুই বন্ধু। তবে বন্ধুত্ব তো ঠিকই আছে, বন্ধুর বাড়ি, বন্ধুর আগমন নিছকই ব্যক্তিগত, এমনটা কিন্তু মানতে রাজি নন ভক্তরা। অরিজিতের সঙ্গে আমির কি নতুন কোনো প্রজেক্টে কাজ করতে চলেছেন? তবে এ বিষয়ে দুজনেই একেবারে কুলু পেটেছেন মুখে। অত্যন্ত গোপন সূত্রে জানা গিয়েছে বহুদিন আগেই আমিরের একটি বিশেষ প্রজেক্টের সঙ্গে অরিজিতের নাম জড়িয়েছিল। তবে সেই প্রজেক্টের সঙ্গে বলিউডের সরাসরি কোনো যোগ নেই। যদিও গানের সম্পর্ক যে থাকছেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি সমাজ সেবামূলক কোনো যৌথ উদ্যোগ? সেই সম্ভাবনার দিকেও কিন্তু ইঙ্গিত মিলছে। প্লেব্যাক থেকে অবসর নিয়ে ছবি পরিচালনায় আসছেন তিনি, তা নিয়ে খুবই দৌড়দৌড়ি শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই শুটিংও শুরু করেছেন, এমনটাও কিন্তু জানা যায় সূত্র মারফত। তার মধ্যে হঠাৎ অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে আমিরের আশা নিয়ে দুজনেরই ভক্তদের কৌতূহল কিন্তু বাড়িয়ে দিয়েছে বহুগুণে। লোকচক্ষুর আড়ালে শান্ত পরিবেশে কাজের আলোচনা করতেই আমির নিজে গিয়ে পৌঁছন অরিজিতের বাড়িতে। ক্যামেরা আর প্রচারের আলো থেকে দূরে থেকেই কাজ করতে স্বচ্ছন্দ দুজনে। কিন্তু বলিউডে যেভাবে খবর ছড়িয়েছে তাতে স্পষ্ট পর্দার আড়ালে বড় কিছু তো তৈরি হচ্ছে। এটা কি শুধুই গান, নাকি পুরো একটা মিউজিক্যাল প্রজেক্ট? উত্তর দেবে সময়। তবে এক ছাদের তলায় আমির খান এবং অরিজিৎ সিং, এই জুটি যে দর্শকদের জন্য বিশেষ কিছু আনতে চলেছে তা বলাই বাহুল্য।